আজকে তোমাদের সাথে একটা খুব ইজি এবং হেলদি ব্রেকফাস্ট বা স্ন্যাক্স বা বাচ্চাদের টিফিন যাই বলো না কেন সেটা শেয়ার করছি। সেটা কিছুই না, জাস্ট ব্রেড উপমা। আমি প্রচুর বানাই এবং আমার মনে হয় খুব ইজি এবং অ্যাকচুয়ালি এটা খুব হেলদি। তো কী করেছি, আমি ব্রেডগুলোকে এরকম ছোট ছোট চাঙ্কে কেটে নিয়ে, এবং আমি পুরোটাই কিন্তু হোমমেড ঘিতে করেছি, বিকজ ঘি ইজ এ সোর্স অফ গুড ফ্যাট। তো আমি চেষ্টা করি যে রান্নায় ঘিয়ের ব্যবহারটা বেশি করতে দেন তেল। তো আমি ঘিতে প্রথমে এই ব্রেডের পিসগুলোকে একটু টোস্ট করে নিয়েছি, হালকা হালকা একটু ক্রিস্পি হবে, এরকম হলেই এগুলোকে তুলে নেব। এবার সেই কড়াইতে আবার 2 চামচ ঘি দিয়ে কালো সর্ষে, একটুখানি পেঁয়াজ কুচি, একটুখানি আদা জুলিয়ান করে নিয়েছি সেটা, কিছুটা কাঁচা লঙ্কা আর ড্রাই কারি পাতা, কারণ এখানে ফ্রেশ কারি পাতা সবসময় পাওয়া যায় না, তো আমি এগুলোকে ড্রাই করে রাখি, সেটা দিয়েছি। কিছুটা গাজর কুচি দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ নিয়ে ভাজবো এবং হাই হিটে ভাজবো, যাতে ভেজিটেবলসগুলো বেশ ক্রাঞ্চি থাকে। তোমরা চাইলে এখানে ক্যাপসিকাম অ্যাড করতে পারো বা তোমাদের পছন্দের যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারো। এবার এটাকে আরেকটু হাই প্রোটিন করার জন্য আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে মাঝখানে ভেঙে নিয়ে এবার এটাকে স্ক্রাম্বল করে ভেজিটেবলসের সাথে মিশিয়ে নিয়েছি। তাতে দিয়েছি একটু নুন, একটু হলুদ, একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তাতে টেস্টটাও এনহ্যান্স করে এবং দেখতেও ভালো হয়, বেশ কালারটা সুন্দর হয়। এবার একটু ভাজা ভাজা হলে টমেটো কিছুটা কেটে রেখেছিলাম সেটা দিয়েছি, সেটাকেও নাড়াচাড়া করে এবার আমাদের যে টোস্ট করে রাখা ব্রেডগুলো রয়েছে সেই পিসগুলোকে দিয়ে হাই হিটে কিছুক্ষণ সটে করব। ব্যাস, আমাদের রান্না শেষ। আর নামানোর আগে আমি আবার 1/2 চামচের মতন ঘি দিয়েছি। এটা গরম গরম খেতে খুব ভালো লাগে, খুব ইজি ব্রেকফাস্ট অ্যান্ড হেলদি।